আসসালামু আলাইকুম। শিমু কিচেনে আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাঁসের মাংসর রেসিপি। শীত প্রায় শেষের দিকে হাঁসের মাংস আমরা কম বেশি সবাই খেয়েছি। এখনও যারা না খেয়েছে তারা অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন। আর আজকে আমি কীভাবে হাঁসের মাংস রান্না করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন প্রথমে রান্না শুরু করি। এর জন্য চলে একটি কড়াই বসে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার এখানে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো যাতে মশলার ঘ্রাণটা তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়, মশলাটা একটু ভাজা হয়ে যায়। মশলার ঘ্রাণটা যখন তেলের সঙ্গে মিশে যাবে তখন এর মধ্যে আমি একে একে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। এখানে প্রথমে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো পেঁয়াজ, রসুন এবং আদা বাটা। আমি আজকে রান্নাটা সম্পূর্ণ বাটা মশলায় করব, আপনারা চাইলে গুঁড়া মশলা দিয়েও করতে পারেন। আর এই মশলাগুলো পাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডার করেও নিতে পারেন। এবার সব কিছু সুন্দরভাবে মিক্স করে নিয়েছি, মশলাটা ভালোভাবে কষিয়ে নিই যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা আর দিয়ে দিচ্ছি জিরা এবং এলাচ বাটা। এখানে ঝালের পরিমাণটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম ঝাল দেবেন। এবার এই সমস্ত মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। যখন মশলা থেকে এরকম তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে আমি শুকনো বা গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 2 চা চামচ এলাচ গুঁড়ো, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণটাও আপনাদের স্বাদ অনুযায়ী বা পরিমাণ মতো দিয়ে দেবেন। এবারে সমস্ত মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য এখানে মশলা বাটি দিয়ে সামান্য একটু পানি দিচ্ছি, এতে করে মশলাটা সুন্দরভাবে কষানো হবে আর মশলাটা তলায় লেগেও যাবে না। মশলাটা সুন্দরভাবে কষিয়ে যখন মশলা থেকে এরকম তেল ছেড়ে দেবে এই পর্যায়ে আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা সেই হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি গোটা একটা হাঁসই নিয়ে নিয়েছি আর আমি হাঁসের স্কিন সহকারে হাঁসটা নিয়েছি। এবার এই মাংসটা মশলার সঙ্গে নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নেব। আমি আর এই রান্নায় প্রথম মাংস কষাতে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না। রান্নার শেষে আমি গ্রেভির জন্য পানি ব্যবহার করব, এতে করে মাংসটা খেতেও দারুণ টেস্টি হবে আর মাংসের কালারটাও খুব সুন্দর হবে। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে কিছু সময় কষিয়ে নেব। এই পর্যায়ে আমি কোনো পানি ব্যবহার করব না, ঢাকা দিয়ে এটা রান্না করতে হবে। তাহলে দেখবেন এর থেকে বেশ কিছুটা পানি বের হবে। এই পানিটাতে কিন্তু আমাদের মাংসটা 50% কুক হয়ে যাবে। মাংসটাই মাঝে মাঝে নেড়ে দিচ্ছি যাতে তলায় লেগে না যায়। দেখুন এখনই কালারটা ঠিক কতটা সুন্দর লাগছে আর খুব সুন্দর স্মেল বের হয়েছে। আমি যখন এটা রান্না করছিলাম আমার রান্নাঘরে খুব সুন্দর স্মেল পাওয়া যাচ্ছিল। দেখুন মাংস থেকে কিন্তু বেশ কিছুটা পানি ছেড়েছে। এই পানিটা দিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করে মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। মাংসটা যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে এই পর্যায়ে এখানে আমি হাফ কাপ থেকে একটু বেশি টক দই নিয়ে নিচ্ছি। টক দইটা অপশনাল, আসলে আজকে আমার এখানে নারকেলের দুধ নাই, এর জন্য এখানে আমি টক দইটা দিয়েছি। আপনারা চাইলে গরুর দুধটা দিয়ে এটা রান্না করতে পারেন, এতে করে মাংসটাও দ্রুত সিদ্ধ হয় এবং খেতেও অনেক টেস্টি লাগে। মাংসের যে গ্রেভিটা খুব সুন্দর লাগে। আমি টক দইটায় একটু ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবারে টক দই দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন টক দই দেওয়ার কারণে গ্রেভিটাও অনেক থকথকে হয়েছে এবং কালারটাও কিন্তু দারুণ এসছে। খুব সুন্দর এটা অ্যারোমাও পাওয়া যাচ্ছে। এভাবে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। আপনাদের ক্লোজ করে দেখিয়ে দিলাম যে কালারটা ঠিক কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। এই দেখুন আমাদের কিন্তু মাংস থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে এবং কালারটা দারুণ এসছে। এবারের মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচটা অপশনাল, কাঁচামরিচটা আমার কাছে মনে হয় দিলে যেন মাংসের রান্নার টেস্টটা একটু সুন্দর হয়, এর জন্য এখানে আমি কাঁচামরিচ দিলাম। তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। কাঁচামরিচটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি।
এই পর্যায়ে কিন্তু আমার মাংসটা 50% রান্না হয়ে গেছে। এবার এখানে আমি গ্রেভির জন্য পানি দিয়ে দেবো। এখানে আমি গরম পানি ব্যবহার করছি। গ্রেভির পানিটা দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আমি এখানে গ্রেভির জন্য কিন্তু গরম পানি ব্যবহার করেছি। চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য, তাহলে রান্নার টেস্টটা দারুণ আসবে। এ পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়ামে করে দিচ্ছি। মিডিয়াম আছে এটাকে রান্না করব, তাহলে 50% যে কুক হতে বাদ ছিল সেটাও হয়ে যাবে। মাঝে মাঝে এটাকে নাড়াচাড়া করে দেবেন যাতে তলায় লেগে না যায়। আমি ঝোলটা আমার পছন্দ মতো কমিয়ে নিচ্ছি। দেখুন এই পর্যায়ে ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে, রান্নার কালারটাও দারুণ সুন্দর হয়েছে। এবার এটা আমি নামিয়ে নেব। তবে নামানোর আগে এখানে আমি ভাজা জিরা এবং এলাচ দুটো একসঙ্গে শুকনো খোলায় টেলে গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এতে করে মাংসের মধ্যে খুব সুন্দর একটা অ্যারোমা আসে। এটা দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। আমার রান্নাটা হয়ে গেছে। এবার এটা আমি চুলাটা বন্ধ করে দেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। চুলা বন্ধ করে এটাকে 10 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এতে করে কালারটা অনেক সুন্দর আসবে আর টেস্টটাও ভালো হবে। এখন আমি আপনাদের ক্লোজ করে দেখাচ্ছি মাংসের কালারটা ঠিক কতটা সুন্দর হয়েছে। আর আজকে আমি হাঁসের মাংসটা সিট পিঠা বা সিট রুটির সঙ্গে পরিবেশন করেছি। আপনারা চাইলে চিতই পিঠার সঙ্গেও খেতে পারেন। আশা করছি আমার আজকের এই হাঁসের মাংসের ভুনার রেসিপিটি সবার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।